সকালবেলার পরিবেশটা দেখতে পুরো অন্যরকম, যেন পুরো দেখো একদম পুরো শান্ত নিবিড় হয়ে আছে চারিদিকটা। কি ভালো লাগছে না দেখে, মনটা যেন পুরো ফ্রেশ হয়ে যায়, চোখগুলো যেন জুড়িয়ে যায়। এইরকম শান্ত নিবিড় পরিবেশ তো আর একটু বাদে দেখতে পারবো না, কারণ একটু বাদে থেকে আবার গাড়ি চলাচল, মানুষের যাতায়াত শুরু হয়ে যাবে। এখনই গাড়ি চলছে হালকা পাতলা, দেখো চারিদিকটা কতটা ভালো লাগছে। আর এখন যেহেতু আমি মর্নিং ওয়াকে বেরোই, তো সকালের পরিবেশটা তো প্রত্যেক দিনই আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি। আর আগে তো এত সকাল সকাল ঘুম থেকে উঠতাম না, সেই 7টা, কোনো দিন 8টা, 7:30 এরকম লেট করে ঘুম থেকে উঠতাম। এটা আমি আমার সংসারের কাজবাজ বুঝে, যেদিন একটু আগের দিনকে কাজটা কমিয়ে রাখতাম সেদিনকে পরের দিনকে একটু লেট করে উঠতাম। আর সকালবেলায় তো আমার ঘুমটা একটু চাপে, এটা তোমাদেরকে আগেই বলেছিলাম, তার জন্য আমার ঘুম থেকে উঠতে একটু লেটই হতো। আর এখন মর্নিং ওয়াকে বেরোই বলে সকাল সকাল উঠতে হচ্ছে। আর চারিদিকটা যেন কতটা ভালো লাগছে দেখে। আর এদিকে মর্নিং ওয়াকে এসে দেখা পেয়ে গেলাম সজনে গাছের, তো এখন 2-3টা ভাবছি সজনের ঢাল নিয়ে নেবো। কি বলো তো, আমাদের এখানে না যখন মন চাই যে সজনে পাতার বড়া খাবো তখন খেতে পারি না। ওই যে বাজারে উঠলে তখন মানে দেখা পেলে তোমাদের দাদাভাই নিয়ে আসবে, এই যে মন চাইলো এরকম তো আর খেতে পারি না। তো তাই এটা দেখে ভাবলাম যে না 2টা পাতা নিয়েই যাই বাড়িতে। তার জন্য দেখো সজনের ডালগুলো নিয়ে নিচ্ছি। ও তো বারবার না করছিল যে না লাগবে না, এখান থেকে বাজার থেকে দিয়ে দেবো। আমি বলছি এটা তো আর কারোর বাড়ির নয়, এটা রাস্তার একটা সাইড দিয়ে, কি হয়েছে নিলে বলো তো। তো সেই ও বারবার না করছিল, তারপরও আমি নিয়ে নিয়েছি। কি হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো এখন বাজছে 5:49। আজকে আমরা 5:30টার সময় বেরোলাম, কারণ আমি যে হাঁটতে বেরোবো এটার কোনো প্ল্যানই ছিল না। তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠলো, আমি বলছি আজকে আমি যাবো না, বলছে ঠিক আছে। তো ও যখন বেরোবে তখন আমি উঠে বসলাম, আমি বলছি আমাকে কি আজকে নিয়ে যাবে না, এরকমটা বলছি। তো তারপর আমি বলছি থাক, আমি আবার রেডি হবো, একটু লেট হবে। তোমাদের দাদাভাই বলছে বসছি, রেডি হয়ে যাও। রেডি হতে তো আর সময় লাগবে না, ড্রেসটা পরলাম, একটু সিঁদুরটা দিলাম, অতটুকুই। মুখ আর আজকে ধোয়ার সময় নেই, অন্যদিন মুখ টুক ধুয়ে আসে, এমনিতে একটু জলটা গুলকি করে নিলাম, অতটুকুই। তো এদিকে দেখলে কয়েকটা সাজনা পাতা নিয়ে নিয়েছি, ওই দিনই আমি দেখেছিলাম। কারণ আমাদের এখানে তো সবসময় চাইলেও সাজনা পাতাটা খেতে পারি না, বাজার থেকে উঠলে তার মানে বাজারে উঠলে তখন নিয়ে খেতে লাগে। তো দেখে নিয়ে নিলাম, একটু বেশি করে নিলাম। আমার কাকি শাশুড়িকে কয়টা দেবো, ওরাও সাজনা পাতার বড়া খেতে খুব ভালোবাসে তাই। তো আজকের দিনটাও না মেঘলা মেঘলা ওয়েদারেই আছে। আমি তো ভাবলাম কি যে যদি রোদ উঠে যায়, লেট করে হাঁটতে বেরোচ্ছি, 5টার আগে বেরোলে একদম ঠান্ডা ঠান্ডা বাড়িতে যাওয়া যায়। তো দেখে মনে হচ্ছে আজকে রোদটা উঠবে তো শিউরই, মানে বৃষ্টিও হতে পারে, এরকমটা মনে হচ্ছে। চারিদিক পুরো মেঘলা মেঘলা। তো চলো এবারে প্রত্যেক দিন যে রাস্তা দিয়ে হাঁটতে বেরোই, আজকে এই রাস্তা দিয়ে আসলাম। পরশু দিনকে গিয়েছিলাম আরেকটা রাস্তা দিয়ে, কালকে তো আমাদের হাঁটাই হয়নি বৃষ্টির জন্য। যাই হোক, চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। আর এই সাইডটা দিয়ে না আসলে ব্লগটা করলে যেন আমার এতটা ভালো লাগে, চারিদিকে যে সবুজ সবুজ তাই। আর আমার বাড়িতে শুধু ঘর দূরত্ব, এগুলোই দেখো। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। ওইদিকে ব্যাগটা নিয়ে আসাতে খুব ভালো হয়েছে, কারণ সবজি বাজার করবে, সবজি বাজার লাগবে আমার ঘরে। তো ভালোই হয়েছে ব্যাগটা আনাতে, এদিকে সজনে পাতাগুলোও নিয়ে নিতে পারলাম। হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটা পথে চলে আসলাম। এই যে এখন চলে আসলাম দশমী ঘাটের ব্রিজের মধ্যে। এই যে একদিন বলেছিলাম যে আমাদের এখানে দুর্গা প্রতিমা বিসর্জন করা হয়, এই এখান থেকেই দুর্গা প্রতিমা বিসর্জন করা হয়। আর 2-3 দিন যাবত যেহেতু বৃষ্টি হয়েছে, নদীর জলটা একটু বাড়লো, আর জলটা কিন্তু পুরো ঘোলা হয়ে আছে, না হলে এমনিতে অন্য সময় কিন্তু পরিষ্কারই থাকে। তারপরে এই যে চলে আসলাম এখন বাজারে। তো এসেই এদিকে দেখো বাজারে মানে যাইনি, মানে রাস্তা মানে বাজারে যাচ্ছি, তো সেই রাস্তার মুখে এই যে আম দেখতে পেলাম। তো তোমাদের দাদাভাই বললো এখান থেকে আম নিয়ে জন্য, তো উনারে নাকি বাড়ির এই আমগুলো বলছে মানে খুব ভালো হবে। তো সে এখান থেকে আম নেওয়া হয়েছে। তারপরে এই যে দেখো মসজিদ, সেটা হলো বাজারে ঢোকার রাস্তার মধ্যে পড়ে। এই যে দেখো মসজিদটা, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম মসজিদটা। তারপরে এই যে এখন যাচ্ছি বাজারে, কয়েকটা সবজিও কেনাকাটা করতে লাগবে, কারণ ঘরে বেশি একটা সবজি নেই, কয়েকটা আছে, তো আরও কিছু লাগবে। তো সেই সবজি কেনাকাটা করে এবারে যাচ্ছি বাড়ির দিকে। আর এই যে দেখো বেড়াগুলো দেখতে কি ভালো লাগছে না, একদম একদল পাকিয়ে লাইন ধরে কিন্তু যাচ্ছে, দেখো কি সুন্দর করে যাচ্ছে। আর আমিও ওদের সাথে সাথে ক্যামেরা নিয়ে নিয়ে এইভাবে ভিডিও শ্যুট করছি। আর দেখো লাস্টে এই দুজন পুরো হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গিয়েছে, তাই আস্তে ধীরে করে যাচ্ছে। তো এবারে দেখো বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে এবারে আমি এখন ঘরদোরটা গুছিয়ে নিচ্ছি। টিফিন এখনও খাওয়া হয়নি, বেশি তো আর বেলা হয়নি, বেশি বেলা হয়নি বললেও ভুল। আজকে কিন্তু এই যে সবজি বাজার করে নিয়ে আস্তে আস্তে বাড়িতে সে 7টা বাজতে 20 মিনিট বাকি। তো এসে এদিকে আমি এখন আগে ঘরটা গুছিয়ে নিচ্ছি, কারণ এই ঘরটা এখন যদি না গুছিয়ে আমি রান্নাঘরে যাই না, দেখবে রান্নাঘরে এই যে সবজিপাতি আনলো ওগুলো গুছিয়ে রাখতে লাগবে, তারপর এই ফ্রিজের মধ্যে ওগুলোকে তুলে রাখতে লাগবে।
তারপর এদিকে কাটাকুটি রান্নাবান্না টিফিনের সে অনেকটা লেট হবে। তো তার জন্য ভাবলাম যে না, সকালবেলায় আমি আগে ঘরটাই গুছিয়ে নিই। আর তো তোমাদের বলি যে সকালবেলায় দেখবে যেদিন ঘর গোছানো না থাকবে সেদিন তো কেউ না কেউ আসবে। আর ঘর গোছানো না থাকলে না, আমার জন্য কাউকে ঘরের মধ্যে আসতে বললেও যেন একটা মানে কীরকম একটা লাগে। তো সেই কেউ আসলে তো তাকে ঘরে আসার কথা বলতেই হবে, সে এবার ঘর আগোছালোই থাকুক। তো তাই চেষ্টা করি বেশিরভাগ সময় না ঘরটা একটু গুছিয়ে গাছিয়ে রাখার জন্য। তো এবারে দেখো, এখন কিন্তু আমি বিছানাটাকে পুরো গুছিয়ে নিয়েছি। দেখবে পুরো ঘরের মধ্যে কিন্তু বিছানা হলো মেন। বিছানাটাকে গুছিয়ে নেওয়ার পর দেখো ঘরটা দেখতেও যেন ভালো লাগছে। পুরো ঘর তো এখন আমি গুছাইনি। তো এই যে দেখো পুরো বিছানাটাকে একদম গুছিয়ে নিয়েছি। বিছানাটাকে গুছিয়ে এবারে বিছানাটাকে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। এই যে তো ঝাড়টা দিয়ে এদিকে ড্রেসিং টেবিলের মধ্যে আমার কয়েকটি এই যে কুটোকাটি রইলো, ওগুলোকে একটু ঠিকঠাক করে রাখলাম। আর কালকে তো পুরো ডাস্টিং করে নিয়েছি, আজকে মোছামাছিটা করতে লাগবে না, সমস্ত কিছু একদম পরিষ্কারই আছে। আর কি বলতো, এই যে 2-3 দিন যাবত বৃষ্টি হয়েছে, এখন ধুলোবালিটা কিন্তু একটু কমেছে। এমনিতে তো আমাদের ঘর ঝাড় দেওয়ার সময় তো প্রত্যেক দিন এগুলো জিনিসপত্রের উপরে তো পড়বে একটু একটু, কিন্তু এই যে একটা হাওয়া দিলে যে মানে ধুলোটা আসে, ওই ধুলোটা কিন্তু এখন কমেছে বৃষ্টি হওয়াতে। না হলে তো একটু হাওয়ার সাথেই দেখবে কী পরিমাণে না ধুলোটা উঠে। আর এই যে কাপড়গুলো কালকে ধোয়া হয়েছিল, তো এগুলো আর গুছিয়ে রাখা হয়নি, তো এখন গুছিয়ে রাখছি। এই যে ঘরের মধ্যে কাপড়ের টাল পরে থাকলে না আমার ভালো লাগে না, একদম বিশ্রী ব্যাপার দেখবে এটা, ঘরের মধ্যে যদি কাপড়ের টাল পরে থাকে। তো এগুলোকে ভাবছি একটু করে নিই। এদিকে ওর টিফিনেরও দেরি হয়েছে। টিফিন বলতে কি, ওকে বললাম যে চা খাবে কি না, ও বলছে চা খাবে না। তো আমি বললাম তাহলে জল বিস্কিট খেয়ে নাও, চা যদি না খাই তাহলে বিস্কিট খেয়ে নাও, না হলে মুড়ি আছে মুড়ি খেয়ে নাও, ওই রকম বলছিলাম। কাজগুলো করছি আর এরকম বলছি, চা খেলে তো করে দেব। তো সেই এদিকে দেখো এবার আলনার মধ্যে একদম জায়গার মতো কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে রাখছি। আর আলনাটা তো এখানটায় আমার আনতে হলো। দেখো জানলাটা কিন্তু একটা পাট খোলা যাচ্ছে, আর একটা পাট এমনি খুলতে পারি, মানে লাগাতে গেলে আবার একটু অসুবিধা হয় জানলাটা একটা পাট। তো সেই যে জল পড়ার জন্য ঠাকুরের আসনটা তো অন্যদিকে আনলাম। এখন জানি না আবার জোর কদমে যদি সেই বৃষ্টি হলে কিচ্ছু হয় না, ওই যে হাওয়াটা দিয়ে বৃষ্টির সাথে তখনই গিয়ে এরকমটা হয়। আর সেদিন যে মানে ঘরে জল ঢুকেছিল না, সেটা নাকি আরও আমার জায়গার ঘরেও এরকম জল ঢুকেছিল, প্রায় অনেকের ঘরে এরকম শুনেছি। কী পরিমাণে ঝড় দিয়েছিল বাপরে বাপ, সে তো মনে হচ্ছিল ঘরে না উল্টে ফেলে দেবে, এরকমটা মনে হয়েছিল। তো সে তো জল ডুববে, কিন্তু আমার কাজও বাড়িয়ে দিয়ে গিয়েছিল। সেই কালকে কাজ করতে করতে কতটা সময় লাগলো, তারপর কারেন্টই ছিল না। তো যাই হোক, তার জন্য পেছনের রুমের ইয়েটা ঠিকঠাক করতে হলো, মানে ঠাকুর আসনটা ওইখানটায় নেওয়াতে আলনাটা মানে এক সাইড দিয়ে আনলাম। যেহেতু আমরা কাপড় জামা নিয়ে আনলাম মানে ইয়ে থেকে, আর ঠাকুর আর আনলাম, আর যেহেতু একটা ঘরের মধ্যে, তো ঠাকুরের আসনটা একটা সাইড মতো রাখলাম যাতে ওইখানটা দিয়ে আমাদের না যেতে লাগে। কারণ ঠাকুরের এখানে না স্নান টান না করে যেন আমার না যেতে মানে যেতে যেন ভালো লাগে না। ঠাকুরের কোনো কিছু করলেও আমার মানে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে গিয়ে আমি ঠাকুরের কাজ করি। তো এবারে দেখো, এবারে আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর কি বলো তো, সব কিছু দেখবো আমাদের মনের ব্যাপার, কিন্তু মন যদি ঠিক থাকে তাহলে সব কিছু হয়। কিন্তু আমার মন যেন মানে না, এই যে মানে না স্নান করে ঠাকুর এখানে গিয়ে কোনো কাজ করব, ঠাকুরের কোনো কিছু একটা ধরবো, এরকমটা যেন আমার ভালো লাগে না। দেখবে আমরা রান্না বান্না করছি, এই মাছ ধরছি, এই মানে এইটা ধরছি, সেটা আবার দেখবে একটু একটু হলো আমাদের শরীরে ছিটা পড়তেও পারে, এটা নিয়ে আবার ঠাকুরের কাছে যেতে কীরকম লাগে না, তার জন্য আমার যেন ভালো লাগে না। তারপরে যে দেখো ঘরটা তো ঝাড় দিয়ে নিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে এবারে বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি। এই যে আর আমার গাছগুলো না কিছু করতে লাগবে, কাটাকুটি করে দিতে লাগবে। একে তো এখন বৃষ্টির দিন, একদম তাড়াতাড়ি হয়ে যায়, গ্রো হয়ে যায়। আবার রোদ যখন থাকবে তখন দেখবে গাছগুলো যেন নেতিয়ে থাকে, জল দিয়ে 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 করতে লাগে। আবার কয়েকদিন বৃষ্টি দিলেই যেন গাছগুলো পুরো সতেজ হয়ে থাকে। তো সেই গাছগুলো এতটা বেড়ে গেছে না, সেই গাছগুলোকে যদি কেটে না দিই মনে হচ্ছে সাপ এসে বসে থাকবে, আমাকে এসে মানে করবে। তো তার জন্য ভাবছি আজকে স্নানের আগে গাছগুলোকে একটু কাটিং করে দেবো। তো দেখি সময় পেলে তো করে দেবোই, কাজ যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে তো মানে করতে পারবো, আর যদি লেট হয়ে যায় আবার এদিকে পুজোও আছে তাহলে করতে পারবো না। তো এবারে দেখো ঘরটা গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখো গুছিয়ে নেওয়ার পর ঘরের ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো আজকে একদম সব কিছু পুরো ক্লিনই আছে। এই যে দেখো বিছানাটাকে এইভাবে গুছিয়ে নিয়েছি। আর এখন বিছানাটাকে না আমি এভাবেই গুছিয়ে রাখি, ওই যে মাঝখানে বালিশটা ওইটা আর দিই না। যাই হোক, এবারে তো ঘরের পুরো লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর বেশি কিন্তু বাজেনি, একদম 7:30টার মধ্যে আমি ঘর দোর গুছিয়েও নিয়েছি। তারপর কি কি বাজার আনা হয়েছে এটা তোমাদেরকে দেখাই। দেখো আমগুলো দেখতে কি ভালো লাগছে না, দেখতে খুবই ভালো লাগছে, জানি না কীরকম হবে। তো কথাই বলে না, আগে দর্শনদারি পরে গুণ বিচারি, সেটাই হয়েছে। মানে দেখতে তো এতটা ভালো লাগছিল তাই নিয়ে নিলাম। তারপরে এদিকে দেখো বাজার, এখানে ঝিঙে, তারপর জালি, তারপর কুমড়ো ডগা, তারপর সজনে পাতাটা তো এমনিতে আনলাম। তারপরে এদিকে হলো ক্যাপসিকাম, লঙ্কা, বেগুন, শসা, কারকল, লেবু, এগুলো হলো আজকের বাজার।
তো সেই এগুলো তো এবার গুছিয়ে গাছিয়ে আবার আমাকে জায়গা মতো রাখতেই লাগবে, কিন্তু আমগুলো দেখে না আমি যেন কিছুতেই চোখ ফেরাতে পারছি না। তো ওটা ভালো লাগছিল। উনি তো বলে দিয়েছে যে মিষ্টি হবে, ভালো হবে, ওনার গাছের আম এরকমটা বলছে। তো জানি না, সবাই তো আবার সবসময় সত্য কথা বলেও না, বিক্রি করার জন্য অনেক কিছুই বলে। তো অনেকে দেখবে এই একজনের জন্য না 10 জনের নামটা পড়ে দেখবে। একজন যদি অনেক সময় মিথ্যা কথা বলে আমরা মনে করি সবাই মিথ্যা কথা বলবে। জানি না উনি কি মানে ঠিকই বললো না মিথ্যাই বললো, এটা খেয়ে দেখলে বুঝতে পারবো। তো সেই এবারে দেখো সবজিপাতিগুলো গুছিয়ে গাছিয়ে রাখছি, আর তোমাদের দাদাভাইকে বললাম আমাকে সজনে পাতাগুলো ছাড়িয়ে দেওয়ার জন্য, আর বাদ বাকি সব কিছু সবজি গুছিয়ে নিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই বলছে আবার ওকে শশা কেটে দেওয়ার জন্য, আর এদিকে ভাবলাম যে লেবু 2টা কেটে রাখি, সেই তো আবার দুপুরবেলায় কাটতেই লাগবে, সকালের খাওয়ার দুপুরে খাওয়ার জন্য। তো তাই এখন কেটেই রাখছি। আর এদিকে দেখো এবারে এই কুমড়ো ডাঁটাগুলো কেটে নিচ্ছে। তোমাদের দাদাভাইকে বললাম 2টা আমাকে বাটি দেওয়ার জন্য, একটার মধ্যে চাল কুমড়োটা কাটবো। আজকে আমার ঘরে শুটকি বড়া খাওয়া হবে, তো ডালটা করবো না। তোমাদের দাদাভাই আবার খাবে না, এই মুসুর ডাল খাবে না, ওর আবার ইউরিক অ্যাসিড ধরা পড়লো। তো সেই কিছু তো আবার খাবার মধ্যে তো বাস আছে যে ওইটা খেতে পারবে না, ওইটা খেতে পারবে না। তো সেই না এখন আবার ঝামেলা হয়ে গেছে। তো মুসুর ডালটা করবো না, তার জন্য চাল কুমড়োটাকে এমনিতে খালি করব। কারণ শুটকি বড়ার সাথে দেখবে একটা কিছু যদি না হয় ভালো লাগে না, বিশেষ করে ডালটা হলেই ভালো হয়। তো ডালটা তো আর করবো না, মটর ডাল খাওয়া যেতে পারে, ওকে বললাম মটর ডালটা নিয়ে আসার জন্য। তো আজকে করবো না, এমনিতে বললাম আনার জন্য। তো সেই এদিকে আমি চাল কুমড়োর তরকারিটা বসিয়ে দিলাম, আর এদিকে বসিয়ে দিলাম এখন ভাতটা। এদিকে কিন্তু আমি কুমড়ো ডাঁটাগুলো কেটে তারপরে কিন্তু এগুলো এসে বসালাম। তো এবারে কুমড়ো ডাঁটাগুলো না আমার প্যাকেটের মধ্যে নিয়ে রাখতে লাগবে। এমনিতে আস্ত যদি কুমড়ো ডাঁটা আমি ফ্রিজের মধ্যে রাখি আমার জায়গা হবে না, তো তাই এভাবে না ছোটো ছোটো করে রেখে দিই, আমার জায়গাও হবে, আর আমার রান্না করতে গেলেও ঝটপট করে কাটাকুটিটা করে নিতে পারি। আজকে মানে অন্য সময় তো একদম ছোটো ছোটো করে কেটে রেখে দিই, কিন্তু আজকে আর ওই সময়টা নেই আমার। এখন মানে রান্নাবান্নার পুরো বাকি রয়েছে, ও আবার খেয়েও যাবে, তার জন্য। তো এদিকে শুটকি বড়া যেহেতু করবো তার জন্য কিন্তু কুমড়ো ডাঁটাটা কিনা হয়েছে, না হলে আমার কুমড়ো ডাঁটা বেশি প্রিয় না, লাউ ডাঁটা, ওরও লাউ ডাঁটারই প্রিয়। 2 দিন যাবৎ ঘুরছি, লাউ ডাঁটা আর খুঁজে পাচ্ছি না বাজারে গিয়ে। তো সেই কুমড়ো ডাঁটা কুমড়ো পাতাটা নিয়েছি ইয়ার জন্য, শুটকি বড়া খাওয়ার জন্য। চাল কুমড়ো পাতা পাবোটা কোথায়? আমি যখন ইলিশ শুটকি মাছটা নিয়ে আসলো না, আমি বলেছিলাম যে চাল কুমড়ো পাতা দিয়ে খাবো, না হয় খাবো না, কিন্তু কোথায় আর কি, পান্থা ভাতে গিয়ে চাল কুমড়ো পাতার তো দেখা নেই, তাই কুমড়ো পাতা দিয়ে খেতে হচ্ছে। আর এই সজনা পাতাগুলো এখন আমার কাকি শাশুড়ি ঘরে নিয়ে দিয়ে আসলাম। এসে এই যে দেখো এই কুমড়ো পাতাগুলোকে না হালকা একটু মানে জল দিয়ে হালকা একটু নুন দিলাম, মানে জলটা দিয়েছি হালকা একটু নুন দিয়ে পাতাগুলোকে একটু ভাপ দিয়েছি, পাতাগুলোর মধ্যে বালু ছিল বলে। তারপরে এদিকে দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি, থেতো না মানে রসুনটা আর শুকনো লঙ্কাটা বেটে নিয়েছি, আর এদিকে কয়েকটা আস্তে আস্তে রসুন দিয়েছি। এবারে নুন আর হলুদ দিয়ে সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাইকে বললাম মেখে দিতে, আমার হাতটা যেহেতু একটা সাইড দিয়ে কাটা আছে, কিন্তু কি বলো তো মেখে তো দিয়েছে, আমি যখন এইভাবে পাতার মধ্যে মুড়িয়ে নিচ্ছি না, সে আমার কিন্তু হাত একদম পুরো জ্বালাই করছে, কি যে জ্বালা করছিল তোমাদেরকে কি বলি। তবে এরকম একটু একটু লাগতে দেখবে আমার হাতটা কিন্তু ঠিক হবে, না হলে যদি একদমই আমি না করি না, সেই দেখবে আমার কিন্তু কষ্ট হবেই। তবে আগে থেকে অনেকটা ভালো হয়েছে হাতটা এখন। আর ডান হাতে কোনো কিছু হলে না আমাদের গৃহিণীদের দেখবে খুবই অসুবিধা হয়ে যায় কাজ টাজ করতে গেলে, আর কোনো কিছু একটা হলে দেখেছি আমি ডান হাতটার মধ্যে গিয়েই হয়। তো যাই হোক কী আর করবো বলো। তো এদিকে জ্বালা করলো, এগুলো তো করতে লাগবে, ও তো মেখে দিয়েছে। তা আমি বললাম যে কোনো কিছু হবে না, আমি করে নিতে পারবো। তো এবারে দেখো আমার 6টা বড়া মোট হয়ে গেছে, সকালের জন্য 2টা আর 2 মানে 3 বেলার জন্য করা হয়েছে। তো এদিকে এই জায়গাটা মুছামাছি করে নিয়েছি। এবারে দেখো শুটকির বড়া সকালের জন্য এখন বসিয়ে দিচ্ছি। ও এদিকে চলে গেল স্নানে, তো ও স্নান করে আস্তে আস্তে এগুলো হয়ে যাবে। তো শুটকি মাছের বড়াটা না দুভাবেই করা যায়। একটা হলো শুটকি মাছগুলোকে মানে পেঁয়াজ টিয়াজ সমস্ত কিছুকে আগে কড়াইয়ের মধ্যে ভাজি করে নিয়ে শুটকি মাছটা উপর দিয়ে করে নিই, তাহলে এটা ঝটপট হয়ে যায়। আর এটা হলো কাঁচা মেখে করছি, তো এটাও মানে একটু সময়টা লাগে কিন্তু টেস্ট হয় এটা। তো এবারে দেখো এই জায়গাটা উপর জায়গাটা মুছে নিয়েছি, নিয়ে এই যে তেলের ড্রামগুলো আছে না, ওইটার একটার মধ্যে সর্ষের তেল আর যে সয়াবিন অয়েলটা ওইটা তো ওই কৌটোটার মধ্যে এখন রাখি, এটার মধ্যে রাখতে লাগে না, আর আস্ত প্যাকেট আমার আলাদা করে থাকে। কিন্তু ওই যে সর্ষের তেলের না নিচটা দিয়ে দেখছি মানে সর্ষের তেল পড়ে আছে, লিক হয়নি, তারপরেও কীভাবে যেন পড়লো, তো একদম পিঁপড়েও ধরে আছে। তো তার জন্য এই তেলের ড্রামগুলো একটু ধুয়ে দিচ্ছি, আর নিচের প্লেটটাও একটু ধুয়ে নিয়েছি। প্লেটটার মধ্যেই না আমার থাকে, না হলে তেল তো পুরো চিটকে মিটকে থাকে, এই প্লেটটার মধ্যে থাকলে অতটা হয় না। তো এই যে এবারে তাই এগুলো ধুয়ে নিয়েছি, আর সসপ্যানটাও ধুয়ে নিলাম, নিয়ে আমি একটা বাটির মধ্যে করে গরম জলটা করলাম, করে এই যে রান্নাঘরের টুকিটাকি যা কাপড় চোপড় পরলো এগুলো দিয়ে দিলাম বালতির মধ্যে গরম জলটা দিয়ে। এবারে দেখো স্রাপটাও দিয়ে দিয়েছি। তো এই কাপড়গুলো এখন ভিজিয়ে রাখবো, একদম পরে এগুলোকে ধুয়ে দেবো। তারপরে এই যে দেখো আমাদের সকালের খাবারটাও বেড়ে নিয়েছি, আর এদিকে দেখো দুপুরের জন্য 4টা বড়া কিন্তু এখানে বসিয়ে দিয়েছি, এগুলো করে রেখে দেবো।
আর এগুলো তো দুপুর আর রাত্রির জন্য। আর এদিকে এখন এই যে আমরা সকালের খাওয়া দাওয়া করতে বসে পড়লাম, তোমাদের দাদাভাইকে দিলাম, তারপর আমি খেলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে কিন্তু দুপুরের আর রাত্রিবেলা ইয়েগুলো হচ্ছে, মানে শুটকি বড়াগুলো হচ্ছে, এগুলো হতে একটু সময় লাগে। আর আমি দেখো এদিকে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে এবারে ঘরটা ফেনাল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। এই যে তরকারি পাতি কাটাকুটি করলাম তো, সেই যেন ঘরটা কীরকম হয়ে আছে। আর বিশেষ করে গরমকাল হলে দেখবে সে ঘর না মুছলে না হয়। কালকে তো রান্নাঘর 2বার করে মুছা হয়েছে, একবার তো সকালবেলায় জলটা ঢোকার পরে মুছলাম, কতবার করে জলটা বের করতে হয়েছে, তারপর পরে আবারও মুছেছিলাম। আর এখন তো বৃষ্টি যাওয়ার পর রোদ উঠেছে, এখন যেন আরও কীরকম লাগছে, ঘরটা যেন না মুছলে না হবে। তো তার জন্য ঘরটা এখন মুছে নিচ্ছি, এই যে দেখো। তো ঘরটা মুছে নিলেই আমার বলতে পারো রান্নাঘরের কাজ বাস কমপ্লিট। ওই যে কাপড়গুলো ধুতে লাগবে। আর এদিকে আমার ঘর তো মোছা হয়েই গেছে, ঘরটা মুছে শুটকি বড়াগুলো নামিয়ে এবারে দেখো রান্নাঘরের কাপড়, মানে রান্নাঘরের কাপড়গুলো নিয়ে আসলাম বাথরুমে। এই যে ব্রাশটা দিয়ে যদি ধুই না, তাহলে খুব বেশি পরিষ্কার হয়, তেল চিটিটা থাকে না। আর না হলে আমি হাত দিয়ে কাচতে গেলে না অতটা ইয়ে হয় না, এমনিতে পরিষ্কার হয়ে যায় গরম জল যেহেতু দিই, তারপরেও ব্রাশটা দিয়ে ধুলে না খুব মানে পরিষ্কারটা হয়। তার জন্য এইভাবে ধুয়ে নিচ্ছি। তো এবারে এগুলো ধুয়ে বাইরে তো বললাম ফুল গাছের কিছুটা কাজ আছে, ওইগুলো করব, করে তারপর স্নান করব, তারপর গিয়ে পুজো। সে আমার একটা দেড়টা তো বাঁচবি। তো বন্ধুরা, আমার আজকের সারাদিনের ব্লগটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। কাল আবারও কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। বাই বাই।